আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো খাসির মাংস। আমরা বিয়ে বাড়ি আমাদের খাসির মাংস রান্না করলে আমাদের খুবই ভালো লাগে। সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি যেমন খাসির মাংস রান্না করে ঠিক তেমন আপনাদের সাথে শেয়ার করব যে বিয়ে বাড়ি কীভাবে খাসির মাংস রান্না করে। আর বিয়ে বাড়ি খাসির মাংস খেতে আমাদের খুবই ভালো লাগে। দেখুন এত সুন্দর হয় কি বলবো, ওটা খেতে আমার খুব ভালো লাগে। সেই জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি নিয়ে নেব খাসির মাংস 700 গ্রাম। এখানে আমি 700 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর কিছু হাড্ডিও নিয়েছি। দেখুন আর খুব সুন্দর খাসির মাংসটা। আর এটা আমি ঈদেতে বানিয়েছিলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ছাড়তে এডিটিং করতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ঈদের পরে এটা আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অনুষ্ঠান বাড়ি আমরা সব সময় আমাদের খাসির মাংস তরকারি চাই রান্না করুক। বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ি সব রান্না আমাদের খেতে খুবই ভালো লাগে। সেই জন্যে আজকে অনুষ্ঠান বাড়ির মতো আমরা এই রেসিপিটি বানাবো। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নেবো, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি। খুব বেশি না, 700 গ্রাম অনুযায়ী আমি মশলা নিয়েছি। আপনারা বেশি নিলে বেশি মশলা নিয়ে নেবেন। এখানে আমি 3টে এলাচও দিয়ে দেবো, সর্ষের তেল পরিমাণ মতো একটু বেশি দেবো দিয়ে, আর ওর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে, আর এখানে আমি পেঁয়াজ দেবো, 4টে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট। দেখুন আর আমি এখানে আমার 700 গ্রাম মাংস, সেই জন্য সেই অনুযায়ী আমি মশলা নেবো। আপনাদের বেশি হলে একটু অল্প অল্প করে ফের বাড়িয়ে দেবেন মশলা। আর এখানে আমি দেখুন আদা রসুনের যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা যে খাসির মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এখানে খাসির মাংসটা কষিয়ে নেওয়াটাই মেন। এখানে খুব ভালোভাবে নাড়তে নাড়তে এটা কষিয়ে নেবো। যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে তেল ছেড়ে যাবে, ততক্ষণ কন্টিনিউ এটা খুব ভালোভাবে এটা নাড়তে থাকতে হবে। দেখুন এখানে আমি খাসির মাংসটা পুরো দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ আমি এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু আমি এটা ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা এটা কন্টিনিউ ভালোভাবে নাড়তে থাকবেন। যতক্ষণ না এর খাসির মাংসের কালার চেঞ্জ হয়ে যাবে, এর থেকে তেল ছেড়ে উপরে উঠে আসবে, কন্টিনিউ এটা খুব ভালোভাবে নাড়তে হবে। দেখছেন এখানে আমি নাড়তে নাড়তে খাসির মাংসটা কেমন হয়ে গেছে, তেল একেবারে ছেড়ে এর উপরে উঠে এসেছে। এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। ভিডিওতে কেমন লাগছে আমি ঠিক বলতে পারবো, কিন্তু যখন আমি রান্না করছি খুব সুন্দর লাগছিল। দেখছেন তেল উপরে উঠে চলে এসেছে। এখানে আমি হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো দেবো, আর হাফ চামচ এখানে আমি ধনের গুঁড়ো দেবো, আর 1 চামচ 1 থেকে 1.5 চামচ এর মধ্যে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণটা চেক করে দেবেন, যেমন খাবেন তেমন দেবেন। দেখুন দিয়ে আবার কন্টিনিউ আমি এটা নাড়তে থাকবো। এখানে কিন্তু আমি আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, ওটা আমি পরে দেবো, কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না, ওখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো। আর এখানে আমি কন্টিনিউ খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা দেখুন, এখন থাকতে কালার এত সুন্দর এসছে কি বলবো। পুরো মশলার তেল ছেড়ে উপরে চলে এসছে। এত সুন্দর এই মাংসটা রান্না হয়, এত সুন্দর কি বলবো। দেখুন এটা খুব ভালোভাবে এটা আমি নাড়তেই থাকবো। নেড়ে মাংসটা খুব একেবারে প্রায় 60% হয়ে যাবে। দেখুন আর এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো। আমি একটা গোটা দেবো না, আমি হাফ টমেটো দেবো। আপনারা 1 কেজি মাংস থাকলে একটা গোটা টমেটো দিতে পারেন, 1 কেজির বেশি থাকলে 1.5টা বা 2টো দিতে পারেন। এখানে আমি হাফ টমেটো দিয়ে দেবো। দিয়ে এটা আমি 5 মিনিট একেবারে ঢাকনা চাপা দেবো না, 5 মিনিট জাস্ট ঢাকনাটা চাপা দিয়ে রাখবো, টমেটোটা যেন সফট হয়ে যায় বা এর সাথে মিশে যায়। নাড়তে নাড়তে যেন টমেটোটা পুরো ঘেঁটে যায়। দেখুন আর টমেটো নানান দেখা যায়। জাস্ট আমি ফাইনালভাবে কভার করব না, 5 মিনিট জাস্ট এটা ঢেকে রেখে করব। তারপরে এখানে আমি অল্প করে গরম পানি দিয়ে দেবো। দেখুন আমার যতটা লাগবে ততটাই দেবো। এখানে অল্প করে আমি গরম পানি দেবো। মাংসই কিন্তু গরম পানি, ফুটন্ত গরম পানি দেবেন। দেখছেন এখানে আমি গরম পানি দিয়ে একটু আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আবার এটা আমি ঢাকনা খুলে এর মধ্যে কিছু মশলাও দিয়ে দেবো। দেখছেন যখন খুব ভালোভাবে এটা ফুটে যাবে তখন এটা একটু ভালো করে নেড়ে চড়ে নিয়ে, আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবো, না হলে আস্তে করে দেবো। আপনারাও আস্তে করে দেবেন, না হলে অফ করে দেবেন। এখানে আমি একদম
আস্তে করে দিয়ে এটা খুব ভালোভাবে 2 চামচ আমি টক দই দিয়ে দিয়েছি, দিয়ে এটা কন্টিনিউ খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। বারবার বলছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন, নাহলে অফ করে দেবেন। দিয়ে টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। আর যে মশলাটা আমি প্রথমেই দেখিয়েছিলাম গোটা মশলা, সেটা আমি গুঁড়ো করে জাস্ট একটু হালকা করে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো। যে যেমন কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে নেবো। নিয়ে এবারে আমি আর একটু গরম পানি এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। দিয়ে এটা আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ফাইনালভাবে কভার করে দেবো। দিয়ে আমি 4 থেকে 5টা আপনাদের যেমন প্রেশার কুকার সেরকম অনুযায়ী সিটি দিয়ে, দেখুন এখানে আমার 5 থেকে 6টা আমার এখানে হুইসেল নিয়েছি। আর দেখুন এখানে মটনের কালারটা এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। একবার হলেও অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন। দেখুন এত সুন্দর খেতে লেগেছে কি বলবো, রুটি ভাত দিয়ে যাই দিয়ে খান খুবই সুন্দর লাগে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই রান্নাটা কেমন হয়েছে, একেবারে বিয়েবাড়ির মতো হয়েছে। আর এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এটা আমার ঈদের দিন বানিয়েছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়েছিলাম, ঝটপটও বানিয়েছিলাম, সেই জন্য খুব ভালোভাবে প্লেটিং করার টাইম পাইনি। দেখুন আমি একটা জায়গায় তুলে নিয়েছি, এত সুন্দর হয়েছে কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে, অবশ্যই ফলো করবেন। দেখুন আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।